কিছু বাড়ি শুধু ইট পাথরের নয়, সেগুলো স্মৃতি, অভিশাপ আর না বলা আর্তনাদের ভাণ্ডার। এলাকায় এমন কিছু জায়গা থাকে যেগুলো দিনের আলোতেও মানুষ এড়িয়ে চলে। এই গল্প তেমনই এক বাড়িকে ঘিরে, যেখানে কৌতূহল দুই বন্ধুকে টেনে নিয়েছিল এমন এক রাতে যেখান থেকে ফিরে আসা ছিল অনিশ্চিত। আমার নাম রায়হান। আমি আর আমার ছোটবেলার বন্ধু তৌহিদ একই এলাকায় বড় হয়েছি। আমাদের এলাকায় একটা পুরনো দোতলা বাড়ি আছে। সবাই একে বলে মল্লিক বাড়ি। প্রায় ৩০ বছর ধরে বাড়িটা পরিত্যক্ত। শোনা যায় এক রাতে ওই বাড়ির সব সদস্য রহস্যজনকভাবে মারা যায়। এরপর থেকেই বাড়িটায় কেউ থাকতে পারেনি। তৌহিদ এসব বিশ্বাস করত না। সে সবসময় বলতো, ভাই, ভয়টাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। একদিন সন্ধে সে প্রস্তাব দিল রাতে মল্লিক বাড়িতে ঢুকে ভিডিও বানাবে। আমি আপত্তি করলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যাই। রাত প্রায় 11:30। চারপাশ নিস্তব্ধ। বাড়ির গেট আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই গায়ে কাঁটা দিয়ে ওঠা ঠান্ডা বাতাস বইল। হঠাৎ করেই পেছন থেকে দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। আমরা দুজনেই চমকে উঠলাম। ভেতরে ঢুকতেই দেখি দেয়ালের রং খসে পড়ছে, ছাদের কোণে কালো ছাপ। তৌহিদ ক্যামেরা অন করতেই উপরতলা থেকে ভারী পায়ের শব্দ ভেসে এলো, ধীরে ধীরে। আমি ফিসফিস করে বললাম, তৌহিদ, বের হয়ে যাই। ঠিক তখনই একজন বৃদ্ধ লোকের কণ্ঠ ভেসে এলো, এখন আর যাওয়ার পথ নেই। আমরা দৌড়ে পাশের ঘরে ঢুকলাম। ঘরের মেঝেতে পড়েছিল একটা পুরনো ডায়েরি। তাতে লেখা, যে রাতেই সত্য জানতে চাও সেই রাতই শেষ রাত। হঠাৎ তৌহিদ চিৎকার করে উঠল। দেখি তার পা নড়ছে না। মেঝে থেকে কালো ধোঁয়ার মতো কিছু তার পা বেঁধে ফেলেছে। আমি টানতে গেলেই ঘরের আলো নিভে গেল। অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল তৌহিদের আর্তচিৎকার। তারপর নিস্তব্ধতা। জ্ঞান ফিরলে দেখি আমি বাড়ির সামনে পড়ে আছি। ভোরের আলো ফুটেছে, আশেপাশে মানুষ জড়ো, কিন্তু তৌহিদ আর কখনো ফিরে আসেনি। আজ অনেক বছর পেরিয়ে গেছে। মল্লিক বাড়ি এখনো দাঁড়িয়ে আছে, নীরব, অচল। মানুষ বলে ওটা একটা পরিত্যক্ত বাড়ি, কিন্তু আমি জানি প্রতিটা অভিশপ্ত জায়গার মতোই ওই বাড়িটাও অপেক্ষা করে। কিছু অভিশাপ সময়ের সাথে মুছে যায় না, বরং নীরবে অপেক্ষা করে, যতক্ষণ না কেউ আবার সত্য জানতে চায়। তৌহিদের নিখোঁজ হওয়ার পর সবাই ভেবেছিল গল্পটা শেষ, কিন্তু কিছু গল্প কখনো শেষ হয় না, তারা শুধু আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। তৌহিদ নিখোঁজ হওয়ার 3 বছর কেটে গেছে, কিন্তু কিছু রাত আছে যেখানে চোখ বন্ধ করলেই সেই বাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ কানে বাজে। এক রাতে ঠিক রাত 3:12 আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। আমি ধরতেই ওপাশে ভাঙা কণ্ঠে কেউ বলল, রায়হান, আমি তৌহিদ। শরীর বরফ হয়ে গেল। তুই কোথায়? কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। ওপাশ থেকে শুধু একটা কথা এলো, মল্লিক বাড়ি এখনো জেগে আছে, আমিও। পরদিন আমি এলাকায় ফিরে এলাম। মল্লিক বাড়ির সামনে এখনও সেই পুরনো গেট, কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়িটা ভেঙে ফেলার কথা ছিল, অথচ একদম অক্ষত। সেদিন রাতেই সাহস সঞ্চয় করে আবার ঢুকলাম। এবার ভেতরের পরিবেশ বদলে গেছে। দেয়ালে নতুন নতুন হাতের ছাপ, মেঝেতে ভেজা পায়ের দাগ। মনে হচ্ছিল কেউ ঠিক আগেই হেঁটে গেছে। হঠাৎ ওপরতলা থেকে একটা পরিচিত হাসি শুনলাম, রায়হান। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। একটি ঘরে ঢুকতেই দেখি তৌহিদ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো পুরো কালো, ছায়া মেঝেতে পড়ছে না। সে ধীরে বলল, এই বাড়ি আমাদের ছেড়ে দেয় না। যারা ভয় পায় তারা মরে, আর যারা সাহস করে ফিরে আসে তারা পাহারাদার হয়। আমি পেছাতে চাইতেই দরজা বন্ধ হয়ে গেল। চারপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে, অনেক কণ্ঠ, অনেক কান্না। হঠাৎ বুঝতে পারলাম সত্যটা, তৌহিদ মারা যায়নি, সে এই বাড়ির অংশ হয়ে গেছে। আমি দোয়া পড়তে শুরু করলাম। ঘর কাঁপতে লাগলো। তৌহিদ চিৎকার করে উঠল, চলে যা, না হলে তুইও আমার মতো হয়ে যাবি। এক বিকট শব্দে আমি অজ্ঞান হয়ে পড়লাম। আজ আমি বেঁচে আছি, কিন্তু জানি মল্লিক বাড়ি এখনও আছে। রাতে অনেকেই বলে ওখান থেকে 2 জনের ছায়া দেখা যায়। একজন দাঁড়িয়ে থাকে জানালায়,
আরেকজন পাহারা দেয় দরজায়। আর আমি শুধু অপেক্ষা করি যেদিন আবার ফোনটা বেজে উঠবে রাত 3:12।